কারণ পুরো রাষ্ট্রটাই এই এই তরুণদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিভাবে তরুণ ভোটার এবং রাষ্ট্রের গতিমুখ, তরুণরা ভোট দিত 14, 18, 24 তিনটি নির্বাচনে, এত প্রজন্ম ভোট দিতে পারছে না। তারা যে এই দেশের নাগরিকের স্বীকৃতিটাই রাষ্ট্র কেড়ে নিচ্ছে এবং তাদেরকে ক্রমাগত বিচ্ছিন্ন করে ফেলছে। এবং তারপর বললো এটা আপনিই করেছেন। আপনারা খেয়াল করে দেখেননি যে একের পর এক গুলি করে আমাদের হত্যা করছে। আমরা ভিডিওতে দেখছি আবু সাঈদকে গুলি করা হচ্ছে, তারপর তারা বলে যে এটা আবু সাঈদের উপর পুলিশই গুলি করেছে। এইটা কিন্তু আমরা ভিডিওতে দেখিনি, এরা সন্ত্রাসীরাই আসলে ওদেরকে হত্যা করেছে, তাদের নাকি সরকারের পুলিশ কিংবা সরকারের নির্দেশে হত্যা করা হয়নি। এই যে মিথ্যাচার, এই যে মানসিক নির্যাতন বছরের পর বছর ধরে করেছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করার চেষ্টা করেছি এবং আমরা আশা করছিলাম কবে আমাদের ছাত্র তরুণরা নামবে। কারণ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে, সেই 52 সাল বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 60-এর দশকের আন্দোলন বলেন, 71 সালের মুক্তিযুদ্ধ বলেন এবং 90-এর গণঅভ্যুত্থান বলেন, সমস্ত মাইল ফলকে ছাত্র তরুণরা এবং তার সাথে যখন সাধারণ জনতা, শ্রমিক, কৃষক, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নেমে পড়ে, তখন যে আন্দোলন আসলে সফল হয়। তা আমরা এই আশা সবসময় তরুণদের কাছ থেকে করেছি এবং তরুণরাও মানে এই যে অন্যায় দেখছে এবং দেখছে যে কিভাবে একটা সরকার নিজেরাই সন্ত্রাস তৈরি করে তারপর আন্দোলনকারীদের উপর দায় চাপিয়ে সেটাকে নস্যাৎ করে দিচ্ছে, যেটা এখানেও করতে চেয়েছিল। কিন্তু ছাত্র তরুণরা, আমি মনে করি আবু সাঈদ সবার মধ্যে যে রক্তে আগুন লাগিয়েছে এবং ছাত্ররা, আমরা শিক্ষার্থী, এটা আমাদের আন্দোলন, এই কনসেপ্টে যে কোটি কোটি ছাত্র নেমে পড়লো, মানে একত্ববোধ করলো, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং এইটা এই কারণে আমরা বলবো যে যতই এই প্রজন্মের নানান রকম মানে হতাশা ব্যক্ত করেছেন অনেকে, কিন্তু তারাই যে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ এবং এই প্রজন্ম যে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, তার একটা বড় যাত্রাপথ। বুকের রক্ত দিয়ে হাজার মানুষ, হাজার শিক্ষার্থী জনতা হত্যা, 21,000-এর উপরে হিসেব এখন পর্যন্ত এসছে যে যারা আহত, তাদের মধ্যে অনেকেই মানে ভীষণ রকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এখন এইটার উপরে দাঁড়িয়ে ছাত্ররা বলেছে যে কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছে, কিন্তু আসলে এটা দেশ সংস্কারের জায়গাতে পৌঁছেছে। কারণ পুরো রাষ্ট্রটাই এই তরুণদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আমি একটা লেখা লিখেছিলাম এই ডিসেম্বর মাসের কোনো এক সময়, মানে এই গত 23 সময়, যে কিভাবে তরুণ ভোটার এবং রাষ্ট্রের গতিমুখ, তরুণরা ভোট দিত 14, 18, 24 তিনটি নির্বাচনে, এত প্রজন্ম ভোট দিতে পারছে না। তারা যে এই দেশের নাগরিকের স্বীকৃতিটাই রাষ্ট্র কেড়ে নিচ্ছে এবং তাদেরকে ক্রমাগত বিচ্ছিন্ন করে ফেলছে। আজকে একটা রাষ্ট্র যখন তরুণরা মনে করে এটা আমাদের, তারা কি করতে পারে সেটা তো প্রতিদিন আমরা রাস্তায় দেখছি যে কিভাবে তারা মানে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে, কিভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এবং রাষ্ট্র পরিচালনায়ও তারা এক একটা নীতি নির্ধারণে এসে দাঁড়াচ্ছে।